কপালা তুমি কোন ধাতু দিয়ে গড়া বলবে? তোমার এত ইগো, এত জেদ। জেদ? বাড়িতে ভগবতীকে আটকাতে পারলে না, তাই তুমি এখানে এসেছো ভগবতীকে আটকাতে। তোমার এই বাচ্চাটার উপরে এত রাগ কেন কপালা? শুধু ভালো গান করে বলে? দেখুন, এত বড় একটা রিয়েলিটি শো, তার মধ্যে এইটুকুনি একটা বাচ্চা যার নাকি সঙ্গে বাবা মাও নেই। আচ্ছা, ওর বাবা মা সঙ্গে নেই? তাহলে উনি তো ডক্টর দ্রোণ চৌধুরী, উনি আমার হাজবেন্ড। আসলে উনি এই বাচ্চাটার লোকাল গার্জেন হিসেবে সই করতে চাইছেন, কিন্তু সেটা বাবা মায়ের পারমিশন ছাড়া কি করে হবে বলুন তো? না মানে বাচ্চার গার্জিয়ান না থাকলে কি করে হবে? বাচ্চার সাথে তো একজন থাকতেই হয়। এক্স্যাক্টলি। না, দ্রোণ হয়তো এখন সাইনটা করে দেবে, কিন্তু একজন নামকরা ডক্টর, কত পেশেন্টের ভার ওর কাঁধে আছে, তাই না? সেসব ছেড়ে কি এই ভগবতীকে নিয়ে পড়ে থাকতে পারবে? পারবে না। অবশ্য এই ব্যাপারে আমার কিছু বলা ঠিক না, আপনারাই নিশ্চয়ই বুঝে নেবেন, তাই না? দেখুন, আমি যখন দায়িত্ব নিচ্ছি আমার উপরে ভরসা করুন, আমি ওর সঙ্গে থাকবো। কে কি বলছে ভাববেন না। বলছি, আপনাদের সমস্যা পরে মেটাবেন, আমার একটু এগোতে দিন। ম্যাডাম, একটা মিনিট প্লিজ। স্যার স্যার প্লিজ বুঝুন, আমরা ওর ফর্মটা জমা দিতে পারবো না। ম্যাডাম নিজে একজন গায়িকা, তো এই শোয়ের জাজ হওয়ার কথা ছিল ওনার, তাই নিয়মকানুনগুলো উনি খুব ভালো করেই জানেন। আর পরে যদি কোনো অসুবিধা হয় তখন আমরা কিছু বলতে পারবো না, তাই কোনো উপায় নেই, বাচ্চাটাকে একবার সুযোগ পাইয়ে দেবে। আর ভগবতী, তুই যতই চেষ্টা কর, তোর মস্ত ডাক্তারবাবু শুধু ডিম্পির বাবাই থাকবে। আর তুই, তোর বাবা নেই, মা নেই, এমনকি কেউ নেই। সুতরাং তোর গান গাওয়ার স্বপ্ন দেখাই উচিত না। ভুলে যা এই কম্পিটিশনের কথা। তোর মস্ত ডাক্তারবাবুকে নিয়ে এখান থেকে চলে যা, নাহলে তোর মস্ত ডাক্তারবাবু কষ্ট পাবে। তুই নিশ্চয়ই চাস না যে দ্রোণ কষ্ট পাক, তাই না? এই বাড়িতে এত অশান্তি কেন ঠাকুর? কত বছর কেটে গেল, শান্তিতে একটা দিনও থাকতে পারি না। কি হলো? তখন থেকে এখানে দাঁড়িয়ে আছেন যে? ভাবছি আর নালিশ করছি ঠাকুরের কাছে, কেন আমাদেরকে একটুও শান্তি দিচ্ছেন না। কার নজর লেগেছে এ বাড়িতে কে জানে। সত্যি তাই না? তাই এই এত অশান্তির মধ্যে না শান্তি মতন একটু পুজোও করা যায় না। আজ ভালো দিন, এই চিরকে বলে একটু দেখো না আজকে ব্যবস্থা করতে পারে কিনা। আজ একটু সময় পেয়েছি, ভালো করে নীলমাধবের পুজো দেওয়া হোক, আরতিও হবে। ওই তো, এই শোনো না একটু। কি হয়েছে? আজকে একটু পুজোর ব্যবস্থা করতো, আজকে ভালো দিন। আর হ্যাঁ শোন, পুজো শেষ না অবধি কেউ যেন বাড়ি থেকে না বেরোয়। আরে বাড়িতে সবাই আছে কোথায়? সেই জন্যই তো বলছি আজ পুজো করব, আমরা যে কজন আছি। হ্যাঁ, আমরা সবাই মিলে ভগবতীর জন্য ঠাকুরকে ডাকবো। আমার না মাঝে মাঝে খুব ভয় হয় ওর জন্য। ওই অপলা যে ওর সাথে কি করতে চলেছে কে জানে। হ্যাঁ ঠিকই বলেছো, অপালার ভাবগতিক আমারও সুবিধের ঠেকছে না। বেশ ঠিক আছে, হোক পুজো, আমি সব ব্যবস্থা করছি। ভগবতীর নাম করেই আজকে পুজোটা দেওয়া হোক। বড্ড অশান্তি এই মেয়েটার জীবনে। আমাদের ঠাকুর শান্তি দেবেন কিনা জানি না, কিন্তু ওর জীবনে যেন শান্তি আসে। আচ্ছা, যেই সুযোগ পেয়েছে অমনি সবাই দল বেঁধে আমার মেয়ের নামে সমালোচনা আর ভগবতীর জন্য পুজো করছে। ঠিক আছে, আজ ফিরু কপালা, ওকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে কত বড় ঘরশত্রু বিভীষণ বসছে। আজ আসুক। আমার জন্য মস্ত
তো ডাক্তারবাবুকে এত কষ্ট পেতে হয়? যা চাইছে তা তো নেই, দেওয়াও যাবে না। চলো ফিরে যাই। ভেবেছিলাম তোকে আমি খুশি করব, তোর মাকে খুঁজে বের করবো এইভাবে। পারলাম না। কেন যে তোকে আমি আশা দিতে গেলাম। আমার কিচ্ছু করার নেই ধ্রুব, ওনারা তো রাজি হচ্ছে না। কেন এত নিষ্ঠুর হচ্ছ তুমি? ও গাইলে তোমার কি যাবে আসবে? না, ও গাইবে না। ডিম্পি, তুমি ওকে বকছো কেন? ঠিকই, ওকে আমি বকছি কেন? ও যেইভাবে কথাটা বলল সেটা তো তোমারই ভুল। তোমাকে দেখে দেখেই তো শিখেছে। কারণ তুমি যদি ঠাকুরের মতন একটা ছোট বাচ্চাকে এতটা হিংসা করতে পারো, তাহলে ওর দোষটা কি? ও তো একটা বাচ্চা। থাক ধ্রুব, অনেক হয়েছে। আমাদের বেডরুমের ঝগড়া এভাবে পাবলিক প্লেসে নিয়ে এসো না। ইন্ডাস্ট্রিতে আমার একটা মান সম্মান আছে। এখানে যারা আছে তারা প্রত্যেকেই আমাকে চেনে, আমাকে সম্মান করে। ম্যাম, আমি আপনার সাথে একটা ছবি তুলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। ডিম্পি দিকে হাঁটি। থ্যাংক ইউ। দেখলে তো ধ্রুব, এখানে দাঁড়িয়ে থেকে নিজের সম্মান নষ্ট করে না, আর আমারও না। তুমি একবার চেষ্টা করলে হবে না ধ্রুব। ধ্রুব, এখানে যেটা হচ্ছে না, এটা একটা স্ট্রিক্টলি প্রফেশনাল ম্যাটার। এটা কোনো পাড়ার ফাংশন নয়। দেখুন, আপনারা তো প্রতিভা করছেন, বংশ পরিচয় নয়। একবার ওকে গান গাইয়ে দেখুন, শুনলে আপনারা ওকে ফেরাতে পারবেন না। দেখুন, প্রতিভা খোঁজারও তো একটা নিয়ম থাকে। দেখুন, গান গাওয়ার সুযোগটা ওর খুব প্রয়োজন ছিল। ও তো ভালো গান করে। ও আপনাদের শোতে গান গাইলে আপনাদের শোয়ের বেশ নাম ডাক হবে। দেখুন, কেউ এসে আপনাদেরকে উস্কে দেবে আর আপনারা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নেবেন। একটা এইটুকু বাচ্চা সুযোগ না পেলে যে কষ্ট পাবে, একটু ভাববেন না? দেখুন, ওর তো যোগ্যতার কোনো কমতি নেই। একবার পরীক্ষা করে দেখুন প্লিজ। দেখুন, আমাদের কিচ্ছু করার নেই। আপনি আপনার হায়ার অথরিটিকে ডাকবেন। আমি প্লিজ কথা বলতে চাই। ওকে। দুব্য বাঁচা হয়েছে? হ্যাঁ, এই তো এখানে রাখা আছে। এসা ফুল দুব্ব সব এক জায়গায় রাখো, খুঁজে পেতে সুবিধা হবে। মণিমা, হঠাৎ করে পুজোর আয়োজন করলে যে? ইচ্ছে হলো ভগবতীর জন্য একটু পুজো করি। মন তো চাইছে ভগবতীর জন্য ঠাকুরকে ডাকি। কত আশা করে গেল আজ মেয়েটা, ওর আশা যেন পূর্ণ হয় ঠাকুর।